বাইরে কোথায় খুঁজছো, তুমি নিজের ভেতরে খোঁজো। এই ভেতরে খোঁজো, যে তোমার যে ভেদ দর্শন দেখছো, নানা দিকে নানা কিছু দেখছো, ছোট বড় উঁচু নিচ, ওই ভেদ বোধ চলে যাবে তুমি একবার যদি আত্মদর্শন করো, আত্মবস্তুটাকে জানতে পারো। এই আত্মদর্শন হলে কি হয় বলছে, এই দুর্বলতা চলে যায়। আমাদের এই যে ভেদবোধটা চিরকালের জন্য চলে যায়। সবাইকে আবার সুস্বাগতম জানাচ্ছি। আমাদের উপনিষদ নিয়ে এই চর্চা বেশ কিছুদিন করছি। এই উপনিষদের চর্চা কিন্তু আমাদেরকে শক্তি দেয়। এই আমরা উপনিষদ সবার জন্য, সবার বিষয়, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির বিষয় হতে পারে, কিন্তু আমরা নিজেদের জীবনে বিষয় করে রেখেছি অন্য কিছু, সংসারে নানা কিছু করে রেখেছি। তো সংসারের বিষয় থেকে যাতে এই আধ্যাত্ম বিষয়ে উত্তরণ হয়, সেই জন্য অনেকটা এটা চেষ্টা যে মানুষের কাছে যাতে আমরা পৌঁছতে পারি এই বার্তা নিয়ে, যে না তুমি দুর্বল নও, তুমি দীন নও, তুমি হীন নও, তুমি হচ্ছে তুমি সেই শুদ্ধ মুক্ত বুদ্ধ নিত্য মুক্ত আত্মা, নিজেকে জানো আর দুর্বলতা ত্যাগ করো। এই দুর্বলতা যাতে কাটিয়ে উঠতে পারি, সেই জন্য কিন্তু এই চিন্তা চর্চা। কথায় আসছি, আমাদের বিষয়টা ছিল উপনিষদের, ঈশোপনিষদের আমরা কয়েকটা শ্লোক পড়েছি। গতদিন আমরা একটা পড়েছি, সেই শ্লোকটা 6টা শ্লোক পড়েছি আমরা। বলছে यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न বিজুগুপ্সতে। তিনি ঘৃণা করেন না, হিংসা করেন না, যিনি সকল কিছুকে, সকল ভূতকে নিজের মধ্যে, সকল কিছু সবকিছুকে নিজের মধ্যে এবং নিজেকেই সবকিছুর মধ্যে খুঁজে পান, তার মধ্যে একটা অদ্ভুত একত্ব ভাব এসে উপস্থিত হয়। তখন সেই একত্ব ভাবের বসে তিনি আর কোনো কিছুকে ঘৃণা করতে পারেন না। ঘৃণা করার তাৎপর্য হচ্ছে যে ভেদ দেখা, ভেদ দর্শন, আলাদা আলাদা দেখা, ছোট বড় উঁচু নিচ, এটা এই ভাবটা চিরকালের জন্য চলে যায়, চিরকালের জন্য এটা চলে যায়। এটাই বলছে যে, এটা আমরা আলোচনা করেছিলাম একটু একটু করে, যে যিনি যিনি চিন্তা চর্চা করছেন, যিনি যে ব্যক্তি চিন্তা চর্চা করছেন, সেই ব্যক্তির ব্যাপারে বলছে যে তত্ত্বানুভূতির ফল, জ্ঞানী যখন সর্বদেহকে আত্মাতেই দেখেন, অর্থাৎ শুধু আত্মস্বরূপকে দর্শন করেন, তখন জ্ঞানালোকে সমস্ত বিকারজাত দেহাদি সর্পের রজ্জুতে বিলীন হওয়ার মতো আত্মাতে বিলীন দেখেন, আর সর্বদেহ নিজ আত্মাকেই সাক্ষাৎ করেন, অর্থাৎ নিজের আত্মা এবং সর্বভূতের আত্মা ভিন্ন নয়, এইভাবে উপলব্ধি করেন। তিনি সেই উপলব্ধির ফলে কাহাকেও ঘৃণা করিতে পারেন না, কারণ দুই দেখিলেই ঘৃণা প্রকাশের সম্ভাবনা থাকে। সর্বত্র যিনি একদর্শী, তার আবার ঘৃণা কোথায় দেখবেন? অদ্ভুত কথা বলছে। এই যে এই চিন্তা চর্চাটা আমরা শুরু করেছি, কেন শুরু করেছি এই চিন্তা চর্চা? যে আমাদের জীবনে কিন্তু, প্রত্যেকের জীবনে দেখা যাচ্ছে যে নানা রকম সমস্যা, সবার জীবনে সমস্যা। আমরা মন্দির টন্দিরে যাই, কেন যাই? যাতে আমাদের সমস্যা দূর হোক। আমরা সেখানে গিয়ে একটা আশ্রয় চাইছি। বলছে এখানে উপনিষদ কিন্তু স্পষ্ট বলছে, সেই আশ্রয়ের বাইরে কোথাও নয়, তোমার মধ্যেই আশ্রয় আছে, সেটাকে ধরিয়ে দিচ্ছেন। যেমন ওই হাতে খড়ি দেয়া হয় অ আ ক খ লিখে, ঠিক সেভাবে উপনিষদে কিন্তু হাতে খড়ি দিচ্ছেন আমাদেরকে, যে বাইরে কোথায় খুঁজছো, তুমি নিজের ভেতরে খোঁজো। এই ভেতরে খোঁজো, যে তোমার যে ভেদ দর্শন দেখছো, নানা দিকে নানা কিছু দেখছো, ছোট বড় উঁচু নিচ, ওই ভেদবোধ চলে যাবে তুমি একবার যদি আত্মদর্শন করো, আত্মবস্তুটাকে জানতে পারো। এই আত্মদর্শন হলে কি হয় বলছে, এই দুর্বলতা চলে যায়। আমাদের এই যে ভেদবোধটা চিরকালের জন্য চলে যায়।
কথা প্রসঙ্গে একটা কথা বলে থাকি, যে আমি বলেছিলাম মনে যা প্রশ্ন আসে, প্রশ্নটা এখানে কমেন্টের মধ্যে করবেন। সেটা যেদিন লাইভ হচ্ছে সেদিনের মধ্যেও যদি আমি উত্তর না দিই, পরে আমি নিশ্চয়ই সেই প্রশ্নগুলির উত্তর দেবো। তবে হ্যাঁ, প্রশ্নটা কিন্তু অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না, প্রাসঙ্গিক যাতে হয়। তো যাই হোক, কথাটায় ফিরে আসলাম উপনিষদের এই বিষয়ে, যে কি আমাদের এই ভেদবোধ দূর করে দিচ্ছে উপনিষদ। ভেদবোধ দূর করার ফলে কি হচ্ছে, যে আমাদের যে এই যে হিংসা ভাব, হিংসা, দেশ, ঘৃণা, বিদ্বেষ, এইগুলি সব কিন্তু কেটে যাচ্ছে। কেটে গিয়ে কি থাকছে বলছে, এক সত্তা থাকছে। এক সত্তা থাকছে, সে একের মধ্যেই তখন এক রমণ করছে। সেখানে কোনো দুঃখ শোকের ব্যাপার নেই। দুঃখ শোকের ব্যাপার নেই কিরকম বলছে, একটা খুব সুন্দর কথা বলছে, এই আপনাদের আমাদের মনে করুন দুঃখ হলো, কষ্ট পেলাম, ঠিক আছে, কষ্ট কিন্তু দুঃখ বা কষ্ট বলছে এটা কিন্তু দু রকমের হয়, ঠিক আছে। একটা হলো কর্মজ, কর্ম থেকে যাত, আমি কিছু একটা করলাম, কোনো একটা কাজ কিছু একটা করলাম, সেই করবার ফলে আমার মনের মধ্যে দুঃখ এসে উপস্থিত হলো, দুঃখ এলো, কষ্ট পেলাম, ঠিক আছে। এটা হলো কর্মজ, কর্ম থেকে জাত দুঃখ। আবার এই দুঃখ মনে করা যাক আমি একটু আঘাত পেয়েছি, আমার হাতের মধ্যে কোন রকম ভাবে কেউ আঘাত লেগেছে, আঘাতটা লাগাতে আমার ব্যথা হয়েছে, কষ্ট পেয়েছি, সেই কষ্ট নিয়ে আমি কষ্ট পেয়েছি, তো হাতে ব্যথা লেগেছে, কষ্ট তো পাবি, তো হাত ভাঙলে একটু ব্যথা তো করবে, তো কষ্ট হয়েছে। এখন হয়েছে কি, তার 3 দিন 4 দিন পর, বেশ কিছুদিন পর দেখা গেল ব্যথা আর নেই, হাতে যে ব্যথাটা করছিল ব্যথাটা আর নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে সে তার নিকট পরিচিতদের সঙ্গে আলোচনা করছে, ইস হাতে কি ব্যথা পেয়েছি, এই করছি করে আলোচনা করছে। কেন করছে বলছে, ব্যথা কিন্তু এখন নেই, কিন্তু সেই পুরনো জিনিসটা সে আলোচনা করে চলেছে। এখন এমন ভাবে দেখাচ্ছে তার মনে ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। তো কি হলো ব্যাপারটা, ব্যথা তো এখন নেই তোমার, তাহলে তুমি ব্যথার গল্প করছো কেন? বলছে এই যে ব্যথার গল্প করে সে টেস্ট পাচ্ছে, ভেতরে খুব আস্বাদন করে মানুষ, আমার কত দুঃখ, আমার কত ব্যথা, আমার কত শোক, সেটা কি এটাই বলছে। এটা এর আগে যেমন কর্ম থেকে দুঃখটা জাত হয়েছিল বলতে কর্মজ দুঃখ বলেছিল, এখন বলছে কি এই দুঃখটা কি হচ্ছে, এটা মোহ থেকে জাত হয়েছে। মোহগ্রস্ত হয়ে গেছো তুমি, নিজেকে দেহ বলে ভেবে, নিজেকে সংসারের মধ্যে ভেবে তুমি এখানে এটার মধ্যে তুমি যুক্ত হয়ে গেছো, ভাবছো যে ব্যথাটা মনে, এখন কিন্তু ব্যথাটা বাস্তবে নেই। এই যে মোহজ দুঃখকে নিয়ে যে আমরা আক্ষেপ বিক্ষেপ করি, এটাই বলছে, এটাই আমাদের অজ্ঞানের থেকে করি, এটাই অজ্ঞানের থেকে। এখন উপনিষদ খুব সুন্দর বলছেন, যখন এইভাবে করে, এর আগে যেমন শ্লোকটা বললাম যে এইভাবে করে যখন আমরা সেই একত্বে গিয়ে উপস্থিত হই, যেখানে সব রকম বলছে ঘৃণা বিদ্বেষ মিটে গেল, এক হয়ে গেল, সেখানে কি হয় বলছেন, এখানে এর পরের শ্লোকে আসছি, আজকে নতুন এটা শ্লোক বলছেন উপনিষদ, এইসব উপনিষদের 7ম শ্লোক, 7th, যে यस्मिन् सर्वाणि भूतान्यद्वैवा भूद्विजानतः तत्र को मोह कः शोक एकत्वम অনুপশ্যত। অনুপশ্যত মানে দেখা, বলছে যে কালে বা যখন যে আত্মাতে সমস্ত দেহ ইত্যাদি যে জ্ঞানীর আত্মাই হয়ে যায়, জ্ঞানীর স্বরূপই হয়ে যায়, সেই মুহূর্তে আত্মাতে যেহেতু একত্ব দর্শন করছেন, সবকিছুকে এক দেখছেন, তো সেই জন্য বলছে তখন সে মোহই বা কি রইল, শোকই বা কি রইল। কি সুন্দর কথা। আমরা বলি না, সাধারণত শুনতে পাওয়া যায়, আমরা তো সংসারী মানুষ, আমরা তো নানা রকম মোহজালে আটকে আছি। মোহজাল আবার কি বাবা? মোহজাল তুমি নিজেই রচনা করেছো, যে এই মোহজাল, এই যে বলছে, এই জন্য এই ছোট্ট করে কথাটা বলো, হাতে ব্যথা পেলো, তখন ব্যথাটা কোনো কর্ম থেকে যাত, কিছু হয়েছিল, ব্যথা পেয়েছে, ব্যথা পেয়েছে, কিন্তু ব্যথাটা কেটে গেছে, ব্যথাটা নেই, কিন্তু এরপর ব্যথার গল্প করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মোহ,
বলছে এইভাবে করে ঘটনা হয়। বলছে এই মোহ থাকে না যখন সেই একত্ব দর্শন হয়। সে একত্ব দর্শনের বলে এই জগৎ সংসার সব বিলুপ্ত হয়ে যায়। কোথায় বিলুপ্ত হয়ে যায়? বলছে একটা একটা টেবিলের উপরে একতাল মাটি আছে, ঠিক আছে, একতাল মাটি রেখেছিলাম। সেই মাটি দিয়ে আমি হাতি বানিয়েছি, ঘোড়া বানিয়েছি, পুতুল বানিয়েছি, রাজা বানিয়েছি, বর বানিয়েছি, বউ বানিয়েছি, কনে বানিয়েছি, নানা রকম জিনিস হয়েছে, খাওয়া টাওয়া হয়েছে। এখানে সব মাটি দিয়ে তৈরি। অনেক ভেদ দেখা যাচ্ছে এখানে। এখানে কেউ পুজো করছে, হ্যাঁ, কেউ রাস্তা পরিষ্কার করছে, সবকিছু দেখাচ্ছে, সব মাটি দিয়ে তৈরি হচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল সব পুতুলগুলি ভেঙে দিলাম। যে ভেঙে দিলাম তখন তো কিন্তু রাজাও নেই, সেই যে পুজো করছে সেও নেই, যে রাস্তায় পরিষ্কার করছিল সে রাস্তাও নেই, রাস্তা পরিষ্কার করনেওয়ালাও নেই। সব মিলেমিশে কোথায় গেল? হচ্ছে সে নিজের যে বাস্তবিক স্বরূপ যেখানে মাটির থেকে তৈরি ছিল মাটিতেই ফিরে গেছে। মাঝখানে কিছুদিন দেখা গেছিল ভেদ, তাদের কোথায় ভেদ, নানা কিছু দেখা যাচ্ছিল। কিসে দেখা যাচ্ছিল? একটা রূপ আকৃতি তৈরি হয়েছিল, একটা রূপ, একটা মাটির যেন একটা রূপ তৈরি হয়েছিল। বাস্তবে সেই রূপটা সত্য নয়, যেন একটা রূপ দেখা গেছিল। সেই রূপটা কি? তার একটা নাম দিয়েছিলাম, একটা রূপ দিয়েছিল, ব্যাস ওটাতেই মনে হচ্ছিল অনেক কিছু, যে এই নাম রূপ এটার থেকে নানা রকম ভেদ সৃষ্টি হয়েছে, যে এটা সত্য নয়। বাস্তবিক সত্য কি? তুমি যার থেকে তৈরি হচ্ছে সেটাই সত্যি। সেখানে সেটাকে জানো, জেনে তৃপ্ত হও। হচ্ছে এই জন্য বলছে কি, সেই একত্বকে যখন সেই মাটিতে যখন গিয়ে দেখলাম যে সবই মাটি, সবই এক, তখন আমার মধ্যে শোক কোথায়, মোহ কোথায়? হারানোর মানুষ শোক করে কখন? যেমন কেউ হারালো, শোক করছে, হারাবে কোথায়? হারানোর তো ব্যাপারই নেই, সে তো তোমার সঙ্গে এক হয়ে আছে, চিরকালই এক। কিন্তু আমরা ভাবছি আড়াল হয়ে গেল, চোখের আড়াল। যখন একটা সাগরের মধ্যে দুটো ঢেউ উঠেছে, দুটো ঢেউ পাশাপাশি ছুটে চলেছে সাগরের বুকে, খুব আনন্দরা, আমরা বন্ধু। হঠাৎ করে একটা সাগরের ঢেউ টুপ করে সাগরের বুকে নেমে গেল। তো যে উপরে দাঁড়িয়ে ছিল সে ভাববে, আরে কি হলো, আমার প্রিয় বন্ধু কোথায় চলে গেল? কোথাও চলে গেছে কি? ঢেউটা যেটা উঠেছিল সেটা সাগর থেকে কখনো কি আলাদা ছিল? সাগরের স্বরূপেই তো ঢেউয়ের অস্তিত্ব। ঢেউয়ের কি আলাদা কোনো অস্তিত্ব আছে? বলছে ঠিক তেমনই আমাদের আলাদা কোনো অস্তিত্বই নেই, আত্মাতেই আমাদের অস্তিত্ব। আত্মাই আমাদের, হচ্ছে সেই পরমাত্মা, সেটাই আমাদের প্রত্যেকের বাস্তব অস্তিত্ব। সেটাকে জেনে, সেটাকে জানলে কি, তখন এই শোক চলে গেল। তখন শোক করবো কাকে? কাকে হারিয়েছি যে শোক করব? তাই বলছে যে এই চরম কথা, যে আত্মজ্ঞ পুরুষ পরমার্থ স্বরূপ দর্শনের ফলে তখন আত্মভাবই প্রাপ্ত হয়ে যায় এবং সব শোক মোহ কেটে যায়। হচ্ছে অজ্ঞানী সকল শোক মোহের মূল। যত রকম শোক আছে, মোহ আছে, সবকিছুর মূল হচ্ছে এই অজ্ঞান। সবকিছুর মূল অজ্ঞান। অজ্ঞান কি? এই যে জানি না। তুমি যে জানো না, তুমি সাগরের উপরে দাঁড়িয়ে আছো, তুমি একটা ঢেউ হয়ে আছো, আমি আলাদা। তুমি আলাদা নও, তোমার স্বরূপটাই হচ্ছে তুমি সাগর। আমি আলাদা, আমি এখানে বিশেষ। তুমি বিশেষ কিছু নই, তুমি সেই নির্বিশেষ সত্তা যেখানে ঘটে ঘটে বিরাজ করছে সর্বত্র। সেই সর্বত্র যা বিরাজমান সেই তুমি নিজেকে তুমি আলাদাভাবে করে রেখেছ। বলছে সমাধি হলে ঈশ্বর লাভ হয়। সমাধির মধ্যে দিয়ে মানুষ সেই পরম সত্তার জ্ঞান লাভ করে। আমরা কেন জানতে পারছি না, কেন জিনিসটা লাভ হচ্ছে না? তুমি কিছু আঁকড়ে ধরে বসে আছো, তুমি বিশেষ কিছু হয়ে বসে আছো। সবকিছু হওয়া ছেড়ে দাও। তুমি নিজেকে নারী পুরুষ ভালো মন্দ সবকিছু হওয়া ছেড়ে দাও। বলছে তখন কি থাকবে? তখন যা থাকলো তাই, যে সবকিছু ছেড়ে দাও। সবকিছু যখন ছেড়ে দিতে ত্যাগ করলে তখন যা অবশিষ্ট রইল সেটাই। সেখানে যখন গিয়ে পৌঁছায় তখন সব ভেদ বোধ, এই যে আলাদা আলাদা ভেদ বোধ, উঁচু নিচ বোধ, এগুলি সব চিরকালের জন্য অন্তরিত হয়, কেটে যায়। তো এই একতার কথা শোনানো হচ্ছে, এটাই তো আমাদের চাই। আমাদের আর কি চাই? আমরা চাইছি আজকের দিনে কি হচ্ছে চারিদিকে? আমরা চাইছি সব দিকে দেখা যাচ্ছে ভেদ বিভেদ, ঝগড়াঝাটি,
অশান্তি। ঘরের মধ্যে কি দেখা যাচ্ছে, মানে পরিবারগুলি যখন সাধু সন্ন্যাসীর কাছে আসে, স্বামীজি মহারাজ আমাদের জীবনে নানা সমস্যা, ঘরের মধ্যে দুটো ভাই বোনের মধ্যে মিল থাকবে কি করে, তুমি চর্চা করেছো সবসময় ভেদ বুদ্ধি, এটা আলাদা ওটা আলাদা, তুমি তো কখনো পরিচয় করাওনি যে এক সপ্তাহে সর্বত্র বিরাজমান। তাই বলছে এই নিজে জানো, নিজে বোঝো, দেখবে এই ভেদবোধ দূর হয়ে যাবে, ভেতরে দূর হবে, বাইরেও দেখবে সব এক, ভেতরে বাইরে তখন একাকার হয়ে যায়। এটাই বলছে এই অজ্ঞান চিরকালের জন্য দূর হয়ে গেল, চিরকালের জন্য। কেন, এই কাল বলতে যেটা, সময় বলতে যেটা বোধ, এটাও তো একটা আপেক্ষিক সাময়িক কথা। সেখানে দেখা গেল সেই চরম সত্তার মধ্যে গিয়ে দেখলাম সেখানে কাল বলেও কিছু নেই, এই অজ্ঞান নাই। বলছে আত্মজ্ঞানের ফলে শরীর বোধ নিবৃত্ত হয়ে যায়, শরীর বুদ্ধিটা চলে যায়। শরীর বলে যে এই যে শরীর, আমার শরীর, হ্যাঁ, এটা দেহবোধ, একটা অদ্ভুত ব্যাপার। আমি দেহ, নিজেকে দেহ বলে ভাবছে সবাই, অদ্ভুত। নিজেদের চারিদিকে দেখবেন, আয়নাতে তো দেখা যায় নিজেকে, আশেপাশে সবাই নিজেকে এই শরীর বলে ভেবে চলেছে, এই অদ্ভুত রহস্য। সেই দেহবোধটা কিছুতেই যায় না, এই দেহবোধটা যখন চলে যায় তখন সে আত্মার প্রকাশ। দেহবোধটা নিবৃত্ত হলে পর দেহের সঙ্গে সঙ্গে যে দেহের থেকে যেসব নানা রকম শোক মোহ এগুলি এসেছে ওগুলিও চলে যায়। তাই বলছে সেই সময় আত্মাতে মোহই বা কি আর শোকই বা কি, সেই একত্র এক জায়গায় যখন পৌঁছে গেছে, মোহই বা কি শোকই বা কি। বলছে আত্মজ্ঞানোদয় এবং অজ্ঞান নিবৃত্তি যুগপথ হয় একসাথে। স্বামী পবিত্রানন্দজি ভগবানের গুরু মহারাজ খুব সুন্দর বলছেন যে একটা দেশলাই কাঠি জ্বালালে পরে, আমরা বেদান্ত সাধনা দেখেছি একটা ছোট্ট বই, যেখানে পবিত্রানন্দজি ভগবানকে চিঠি লিখে জানাচ্ছেন এই অদ্বৈত বেদান্তের সত্য, ভগবান সেগুলি পড়ে পড়ে তার জীবনে এই অজাত নির্বিকল্প সমাধি নেমে আসে। সেখানে কি লিখছেন, একটা চিঠিতে পবিত্রানন্দজি লিখছেন যে দেশলাই 1000 বছর অন্ধকার ঘর, একটা দেশলাই জ্বালবার সঙ্গে সঙ্গে অন্ধকার নিবৃত্ত হয়ে যায়। মানে কি, আলো জ্বাললাম তারপর আলোটা এলো এবং অন্ধকারটা আস্তে আস্তে গেল তা নয়, আলো এলো অন্ধকার গেল, একসাথে হয়, যুগপথ। এই অজ্ঞান নিবৃত্তি আর জ্ঞানোদয়, জ্ঞান হলো আত্মজ্ঞান হলো এবং অজ্ঞান নিবৃত্তি দুটো একই কথা। বলছে অজ্ঞান, আর কি বলছে, আর এখানে একটা কথা বলছে যে অজ্ঞান অনাদি, খুব সুন্দর হচ্ছে, অজ্ঞান অনাদি। অনাদি মানে আদি রহিত, যার কোনো আদি স্টার্টিং নেই, শুরু নেই, শুরুটা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বেদান্তে বোঝানোর জন্য একটা খুব সুন্দর কথা বলে যে একটা বস্তুর আমার সামনে এসে আসবার আগে অবধি সেটা সেখানে ছিল না। সেটা মনে করা যাক আমার সামনে একটা কলম রেখেছি, এনে কলম রাখলাম, কলমটা সামনে আসবার আগে অবধি কলমটা তো ছিল না। বলছে এই যে ছিল না, এই কলমের অভাবটা কত, মানে কতক্ষণ ধরে অভাব ছিল। বলছে এই বস্তুর আবির্ভাবের পূর্বে এর অভাবটা অনাদি। অভাবটা কবে থেকে শুরু হয়েছে, কোন ছিল না, আমরা ছিল না, কিন্তু অভাবটা কবে থেকে ছিল না, অনাদি। তাই হচ্ছে প্রাক অভাব। এই হচ্ছে এই অভাবটা হচ্ছে অজ্ঞান বস্তুটা কিরকম হচ্ছে, এই যে অজ্ঞান বস্তু কবে থেকে শুরু হয়েছে, কবে থেকে আমি করা শুরু করলাম, কবে থেকে সৃষ্টি চক্র শুরু হলো, হচ্ছে অনাদি চক্র চলছে, এর কোনো আদি নেই। তবে কি এর কি শেষও নেই, হচ্ছে না, অনাদি বটে কিন্তু এটা শান্ত, সেই শান্ত নয় যে শান্তিতে স্থির না, সেই শান্ত না, হচ্ছে শান্ত, দন্তস্বতী হচ্ছে শান্ত। শান্ত মানে কি, লিমিটেড, সীমিত। কিভাবে সীমা, কিভাবে কোথায় পাচ্ছে, যখন তুমি আত্মজ্ঞান হলো সেই মুহূর্তে এই জগৎ সংসার আত্মাতেই পর্যবসিত হয়ে গেল, আত্মরূপেই সবকিছু গিয়ে এক হয়ে গেল। তাই বলছে জগৎ দর্শনটা তখন আর রইল না, আলাদা করে তখন আর জগৎ আমি দেখছি না, দেখা আর হচ্ছে না, এই অদ্ভুত রহস্য। তাই বলছে এই
জ্ঞানীর পক্ষে অজ্ঞান শান্ত, অজ্ঞানীর পক্ষে এই অজ্ঞান বলছে অনাদি। এগুলি কেন বলছে সেটা বলছি, কেন বলছে এগুলি কথা। এগুলি ব্রিক বা এই ব্রিক তৈরি হয়। আজকে আমরা অনেক বড় হয়ে উঠেছি, ছেলেবেলার থেকে অনেক পড়াশোনা করেছি, অনেক কিছু করেছি, তারপর গিয়ে চাকরি বাকরি করছি, এই করছি সেই করছি। তো একবারেই চাকরি বাকরি করতে পারতাম, একবারই কেন পরিশ্রম করলে না হয় না, সবকিছু একটু 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 করে হয়, করতে 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 এসে তারপরে যখনই কর্মের প্রসঙ্গ আসছে তখন একটু একটু করে করে এগোয় মানুষ। তো ঠিক সেভাবে আমাদের যে অনাদি সংস্কার রয়েছে, যে এর আগে মনের মধ্যে নানা রকম বুদ্ধি রয়েছে, যে সংস্কার বোধ রয়েছে, সেই সব সংস্কার কি বলছে, সেই সব সংস্কার কিন্তু বলছে সেই সংস্কারের সঙ্গে লড়াই করবার জন্য আমাদের এই এই জ্ঞানের এই সংস্কারটা দেয়া আছে, বেদান্তের এই জ্ঞানের সংস্কার। বেদান্ত উপনিষদের চর্চা মানে কি, জ্ঞানের সংস্কার। এমনিতে তো ধ্যানে অনেকেই বসে, ধ্যান করতে বসলো, স্থির হয় ধ্যান করছে, অনেকে ধ্যান করতে বসে, কিন্তু ধ্যান করতে বসলেই যে সবকিছু হয়ে গেল তা না, কিন্তু মন স্থির হচ্ছে, মন শান্ত হচ্ছে, কিন্তু মন শান্ত হলে পরেও শান্ত অবস্থাটাকে অতিক্রম করে গিয়ে সে পড়া শান্তিকে খুঁজে পাচ্ছে না। তো কেন পাচ্ছে না? সে নিজের সীমিত বোধটাকে অতিক্রম করতে পারছে না। কেন? তার কাছে হচ্ছে হচ্ছে ওখানে ওখানে সে নিজেকে অতিক্রম করতে পারছে না, কারণ তার জ্ঞানের সংস্কারটা দুর্বল হয়ে গেছে। ওইখানে জ্ঞানের সংস্কারটাকে সবল করবার জন্য উপনিষদ কথা বলে চলেছেন। আত্মবস্তুটা কি সেটাকে নিয়ে এখানে একটু একটু করে আমাদের মধ্যে সংস্কার স্থাপিত করা হচ্ছে। চিরকাল ছোটবেলা থেকে শুনে এসছি, তুই ছেলে কিংবা তুই মেয়ে, তুই ছোট, তুই বড়, তুই কালো, তুই সাদা, নানা রকম জিনিস শোনানো হচ্ছে। এখানে উপনিষদ কি শোনাচ্ছেন? বলছেন তুমি সেই নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা, তুমি নিজেকে জানো, সব রকম দুর্বলতা, সব রকম সীমিত ভাব এগুলো ত্যাগ করো, ওঠো, জাগো। হচ্ছে এই উপনিষদের বাণী অদ্ভুত সুন্দর। তাই সব রকম ভেদবোধকে প্রথমেই সরিয়ে দিচ্ছে, অস্বীকার করছে যে না, নিজের উপরে দাঁড়াও। এই হলো উপনিষদের উপনিষদের 7ম শ্লোক। এই কথাটাকেই আরো দৃঢ়ভাবে বলবার জন্য এখানে এর পরের শ্লোকটার অবতারণা, যেখানে খুব সুন্দরভাবে বলছেন, উপনিষদ বলছেন সপর্যগাৎ শুক্রম শুক্রম কায় অব্রণম अस्नाविरम शुद्धम अपाप विद्यम कबीर मनीषी परिभु स्वयंभुर यथा तथ्य तथान ব্যাদাদাত শাশ্বতী সমাভ্য। উপনিষদের কথা 8ম শ্লোক বলছে কিরকম সেই আত্মা পরেগাত। পরেগাত মানে এই শব্দগুলি আসছে, শুক্রম শুদ্ধ, পরেগাত মানে সর্বব্যাপী, শুদ্ধম শুক্র, শুক্রম মানে শুদ্ধ, অকায়ম, অকায়ম মানে কায় মানে শরীর, মানে তার শরীর নেই, অব্রণম তার মধ্যে কোনো ক্ষত নেই। আমাদের ক্ষত বলি না, নানা রকম ক্ষয় বৃদ্ধি তো দেখি, ক্ষত হয়েছে, না ক্ষত নেই, কোন রকম ক্ষত নেই, কোন রকম মল নেই, কোন রকম কালিমা নেই। अस्नाविरम শিরা টিরা নেই, দেহ নেই, তিনি দেহ নন, শিরা নন বলতে তিনি দেহ নন। শুদ্ধম তিনি শুদ্ধ স্বরূপ, নির্মল মল রহিত। অপাপ বিদ্ধম পাপ তাকে স্পর্শ করতে। পাপ বলতে কি বুঝি, মুশকিল আছে কথাগুলো বুঝতে। পাপ বলতে কিরকম, এগুলো বুঝতে গেলে অসুবিধা হচ্ছে, কারণ আমরা সাধারণ বোধে আমরা বলি যে এই পাপ বোধ এরকম, পাপ বোধ কিছু কাজ করলে পাপ পাপ বোঝায়, ঠিক আছে। এখন সত্যি কথা বলতে কি, পাপের কিন্তু ডেফিনিশন আমরা ঠিক করে নিয়েছি, এটা পাপ ওটা পুণ্য। আজকে আমাদের ভারতীয় সভ্যতায় এক ধরনের আচরণ এখানে অশালীন বলে বলবে, পাপ বলবে। সেই একই আচরণ দেখা যাচ্ছে শীত প্রধান দেশগুলিতে চলে গেলাম, পশ্চিমাঞ্চলে, পশ্চিম দেশগুলিতে, মানে যে অক্সিডেন্টাল কান্ট্রিজ গুলিতে, সেখানে দেখা গেল সেই সিভিলাইজেশনে ওই একই আচরণ, কিন্তু পাপ বলে তাদেরকে গণ্য করছে না, নর্মাল, ওটাই তাদের শিষ্টতা, শালীনতা। তবে তবে এখানে পাপ বলতে আপনি কি বলতে চাইছেন? উপনিষদ মহারাজ জিজ্ঞেস করি। পাপ বলতে তাকে বলছে যেখানে
আমাদের হৃদয় তো স্বভাবতই স্বচ্ছ ছিল, অন্তঃকরণ স্বভাবতই স্বচ্ছ, অন্তঃকরণ শুদ্ধ সত্য স্বভাবই, তার শুদ্ধ সত্য স্বভাব হতে তার প্রকাশ ধর্মিতা সবসময় বজায়মান, কিন্তু সবসময় তিনি দেখিয়ে চলেছেন সত্যটা কি। কিন্তু যেসব কর্ম করলে পর তার উপরে এই যে এই স্বভাব সিদ্ধ স্বচ্ছতাটা একটু একটু আবৃত হয়ে যায়, যেন ঢাকা পড়ে যায়, সেইগুলি হলো পাপ বা মল। তাই বলছে আত্মাকে কোনো কিছু দ্বারাই তুমি আবরিত করতে পারো না। অদ্ভুত কথা। হ্যাঁ, তোমার চোখকে তুমি আবরিত করছো, কিন্তু আত্মাকে আবরিত করতে পারছো। যেমন সূর্য, সূর্য দেখতে পাচ্ছি না, মেঘ উঠেছে, কিন্তু তুমি যে শহরে আছো সেখানে দেখতে পাচ্ছ না। অন্য শহর থেকে সূর্যকে ঠিক দেখতে পাচ্ছে, সেখানে তো আবরিত নয়। তাই বলছে এটা কিন্তু একটা সাময়িক, একটা বিশেষ জায়গার ব্যাপার। ঠিক তেমনি এটা অপাপ, সে সূর্য বলছে ঠিক আত্মাকেও সেভাবে তুলনা করে বলছে, যে তুলনাত্মক ভাবে বলা হচ্ছে যে তিনি তাকে কোনোভাবেই পাপ স্পর্শ করতে পারে না। কবিহি মানে কবিহি মানে হচ্ছে তিনি মানে যারা সমদর্শী, যে সবকিছুকে সমান ভাবে দেখেন, সমদর্শী। মনীষী, সর্বজ্ঞ, মনীষী মানে যিনি জেনেছেন, যিনি মনের মনের নিয়ন্তা, মনকে নিয়ন্ত্রণ করে তিনি সর্বত্র সর্ববস্তুকে তিনি জেনেছেন, জানতে পারছেন। যে এই বলছে সর্বজ্ঞা, পরিভূ, সর্বোপরি, সব সর্বত্র বিরাজমান, স্বয়ংভূ, নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, নিজেই, তার কারণ অন্য কেউ নেই। নিত্য, শাশ্বতী, বলছে নিত্য, তিনি নিত্য, তিনি আছেন, শাশ্বতী, শাশ্বত। সমাভ্যা, যথাতথ্যতা, যথাযথভাবে, যথার্থভাবে সব বলছে। এখানে একটা খুব সুন্দর কথা হচ্ছে, এটার মানেটা, এবার শ্লোকটার মানেটা কিরকম হচ্ছে, হচ্ছে কারণ সর্বব্যাপী, শুদ্ধ, শরীর বর্জিত, অক্ষত, শিরারহিত, নির্মল, পাপলেশ শূন্য, সর্বদর্শী, সর্বজ্ঞ, সর্বোপরি বিরাজমান নিষ্কারণ সেই আত্মা নিত্য সম্বৎসারক্ষ প্রজাপতি দিগের জন্য কর্মসকল যথাযথভাবে বিভাগ করিয়া দিয়েছেন। এর আগে এই আলোচনা, এই শ্লোকটা পড়বার আগে আমরা কি করছিলাম? শ্লোকটা পড়বার আগে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে যেখানে বলছিল যে সেই এক জায়গায় পৌঁছলে পরে, সেই একত্রে গিয়ে পৌঁছলে পরে তখন কিন্তু আর ভেদবোধ কিছুতেই থাকছে না। বলছে ভেদ বলতে এই যে আমি দেহ, আমি দীন, আমি হীন, আমি কৃষ, আমি বলবান, হ্যাঁ, আমি উঁচু বংশ, আমি নিচু বংশ, এই যে নানা রকম ভেদ বুদ্ধি, সেই ভেদ বুদ্ধিকে ছাপিয়ে গিয়ে আরো দৃঢ়ভাবে আমাদের ভেতরে সংস্কারটাকে মানে বসিয়ে দেওয়ার জন্য উপনিষদ বারবার এই কথাটা বলছেন, আত্মার মধ্যে এগুলি নেই, তিনি অকারণ, তিনি অপাপবিদ্ধ, তিনি পরে গাছ, সর্বব্যাপী, শুদ্ধ, অব্রণ, অক্ষত, তার মধ্যে কোনো ক্ষত নেই। তো এই হলো অষ্টম শ্লোকটা। আমার আধা ঘন্টা ধরে ভেবেছিলাম চর্চা করব, আধা ঘন্টা সময় হয়ে গেছে। আজকের চর্চাটা এখানেই থাকবে, এটা কিছুটা অসমাপ্ত রইল। আগামী দিন আবার এই শ্লোকটার থেকে একটু একটু করে এটার তাৎপর্য এবং মর্মার্থ নিয়ে আলোচনা করব। কেন বললেন উপনিষদ বারবার এই যে কথাটা বলছি, যাতে আমাদের দেহবোধ কেটে যায়। দেহবোধই বলছে অজ্ঞান। আমি দেহ, নিজেকে বলছে দেহ বলে ভাবাটা, এটাই হচ্ছে অজ্ঞান। যে নিজেকে আমরা দেহ ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না তো কেন, অদ্ভুত ভাবে ভাবনাটা তৈরি হচ্ছে। যে এই দেহবোধ যাতে কেটে যায়, তাই তিনি বারবার শোনাচ্ছেন, উপনিষদ বারবার শোনাচ্ছেন যে তুমি সেই আত্মা, তোমার মধ্যে কোন রকম পাপ নেই, অপাপবিত্ত তুমি, তোমার মধ্যে কোন রকম তুমি শরীর নেই, আত্মার মধ্যে কোনো শরীর নেই। এই সংস্কারটা আত্মা দিয়ে চলেছে, উপনিষদ এটাকে দিয়ে চলেছেন। তো এটাই আমরা
এখানে আমরা আজকে শেষ করছি। এটা সবসময় মনে রাখবেন যে চিন্তা চর্চা করবার উদ্দেশ্য হচ্ছে করে আমার ভালো লাগছে, আমরা শক্তিশালী হচ্ছি। এই শক্তিটা কিন্তু মানে আমি ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, একজন বিরাট শক্তিশালী লোক, সে খুব কুশলী যোদ্ধা। তো রাজার কাছে গেছে, যে বলছে আমি আপনার সেনাপতি হব। হ্যাঁ, তুমি তো বিরাট ক্ষমতাশালী, তুমি সব রকম অস্ত্র চালাতে জানো, খুব ভালো ব্যাপার, তুমি হও। তো রেখেছে, বলছে সে সবাইকে উপেক্ষা করত, ব্যঙ্গ করতো, টিটকিরি কাটতো, তোরা কিছু পারিস না, নানা রকম ভাবে টিটকিরি ব্যঙ্গ করছে। আর কি করছে, আর যে তার যে অস্ত্র শস্ত্র যেগুলি ছিল ওগুলি সে এক কোনায় ফেলে রেখেছে। ফেলে রাখার পরে কি হয়েছে, রোজ অভ্যাস করার কথা ছিল, তার অভ্যাসটা সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে সে মেজাজে আছে, ঘুরে বেড়াচ্ছে, সুখ ভোগ করছে। এমনি করে হঠাৎ একদিন সেই রাজ্যকে পাশের রাজ্য থেকে আক্রমণ করেছে। তখন এই যুদ্ধ করতে হবে, ও যে আমি তো সব পারি, আমার কাছে কত অস্ত্র আছে, নিয়ে ঝাঁপিয়ে পড়বো, ওদেরকে এক্ষুনি হারিয়ে দেবো। তো সে অস্ত্রাগারে গেছে, গিয়ে দেখে এতদিন অনভ্যাসের ফলে সব অস্ত্রশস্ত্রগুলি নষ্ট হয়ে গেছে, মরচে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন ও হতাশ হয়ে গেল, আমি এটা কি করলাম, আমি এত বিদ্যা সব মানে বিফলে গেল। আচ্ছা, ঠিক তেমনি বলছে অনভ্যাসে সব নষ্ট হয়ে যায়। অভ্যাসটা কেমন ভাবে করো, বলছে এখানে তো আমি একাই আছি। বলছে কি, তুমি আরেকজনকে শোনাও। শোনাও মানুষকে, এই বেদান্তের কথা শোনানো কিন্তু খুব সহজ। চারিদিকে চোখ ফিরে দেখবে, আশেপাশের লোকরা যারা আছে, পাশের ফ্ল্যাটে, পাশের বাড়িতে, ওইদিকে কারোর জীবনে কিন্তু শান্তি নেই, সুখ নেই। জিজ্ঞেস করলে কেমন আছেন, আর বলবেন না, হলে বলবে। তখন তাদেরকে সাহায্য বাণী শোনাতে হবে। বলছে এই আত্মার কথা একটু একটু করে শোনাতে হবে, তাদেরকে শান্তির আস্বাদন দিতে হবে। কিভাবে, নিজের ভিতরে তুমি একটু একটু করে এখানে যদি শান্তি পাও, সেই শান্তির ছিটে ফোটা মানুষকে দাও, দিলে সেটাই অভ্যেস হবে। এই অভ্যাসটাই আমাদের সবাইকে আরো শক্তিশালী করে তুলবে। তাই এই চর্চা অব্যাহত থাকবে। আমরা আগামী বৃহস্পতিবার আবার একসাথে মিলিত হব, এখানে চর্চা করব। সবাইকে ধন্যবাদ।